কোথাও তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হলো রাশি রাশি আধার কার্ড, কোথাও আবার বিনা নথিতে আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যবসায়ী। বরানগর থেকে ট্যাংরা, দুই প্রান্ত থেকে উঠে এলো এই দুই ছবি। এই হলো ট্যাংরা সেকেন্ড লেনের তৃণমূলের পার্টি অফিস। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বুধবার সন্ধেবেলায় এখান থেকেই বিপুল পরিমাণে আধার কার্ড, ভোটার ও রেশন কার্ড উদ্ধার হয়। এই যে এত সংখ্যায় আধার কার্ড বা এপিক কার্ড বা পরিচয়পত্র, সেগুলো কেন পার্টি অফিসের ভেতরে ছিল সেগুলো জানার চেষ্টা চালাবো। কত সংখ্যায় রয়েছে? 300 কাছাকাছি বেশি বেরিয়েছিল। আপনারা কি এখানে পেলেন সেটা? হ্যাঁ পেলাম, এই আলমারি থেকে। কোন আলমারি দেখান? এই আলমারি। ভোট দিতে হবে না ওই জন্য আটকে রেখে দিয়েছে। কারা কারা চালাতো এই পার্টি অফিস? টিএমসি প্রশান্ত, শেখ দৌলত, দৌলত, রাজু, বাপি। মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আমার কাছে আধার কার্ড অনেক আগেই ছিল। এটা আরো একটা? হ্যাঁ, এটা আরো একটা অরিজিনাল। ভোট দিতে না দেওয়া এই একটা প্রুফ, যেটা কিনা আমরা সব জায়গাতে ইউটিলাইজ করি। এবার সেটা আমি পাচ্ছি না। আমরা কোনো জানতামই না যে এখানে আমাদের কার্ড এসছে বা কিছু। আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু পাড়ায় এসছে বা এরকম আমাদের কাছেই আছে কারোর কাছে, এরকম কোনো জানকারি আমাদের ছিল না। কিন্তু তৃণমূলের পার্টি অফিসে এই রাশি রাশি আধার কার্ড এলো কোথা থেকে? কিসের উদ্দেশ্যে এখানে জমা করা হয়েছিল? কি কারণে এগুলো রাখা হয়েছিল? ভোট লোক দিতে পারবে না এই জন্য। এই ভোট আটকাচ্ছে তো, এই করে তো জিতছে। আমার আধার কার্ড এখান দিয়ে পেয়েছি, ভোট দিতে দেয়নি আমাকে। 250-300 জন মিলে ঘিরে ধরে বলেছে, স্লিপ ধরে ছিঁড়ে দিয়েছে, বলে চলে যা, তোকে 4 তারিখের পর বুঝে নেবো। এদিকে তৃণমূলের এই পার্টি অফিসেই আবার একই সঙ্গে দেখা গেছে সবুজ ও গেরুয়া আবির। সবুজ আবিরও রয়েছে, গেরুয়া আবিরও রয়েছে আলমারির ভেতরে। হ্যাঁ, দুটোই আবির রেখেছিল। অন্যদিকে উত্তর 24 পরগনার বরানগরে নথি ছাড়া আধার কার্ড তৈরি ও বেশি টাকায় আধার লিঙ্ক করানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো এক ব্যবসায়ীকে। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মুর্শিদাবাদের বহরমপুরে সদ্য হদিশ মিলেছে পুরুষ লক্ষ্মীর। আর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এবার সন্ধান মিলল তৃণমূলের লক্ষ্মী ছেলের। এ যেন ভাণ্ডারেই ভারী গোলমাল। বাড়ির লক্ষ্মী মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও মিশেছিল জল, যার জেরে পুরুষও হয়ে গিয়েছিল লক্ষ্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পুরুষও। বহরমপুরের রাধারঘাটে রাকিবুল শেখের পর এবার আরও এক পুরুষ লক্ষ্মীর সন্ধান মিলল চন্দ্রকোনায়। জিজ্ঞাসাবাদের পর উত্তম কুমার সাউ নামে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 2022 সাল থেকে ওনার ডকুমেন্টে, ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি। ওনার ডকুমেন্টস ইউজ হয়েছে, ওনার মিসেসের অ্যাকাউন্টে ঢুকেছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা উত্তম কুমার সাউ, পেশায় ঠিকাদার। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত এই তৃণমূল নেতার নামে। আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ, নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে, সরকারের টাকা। ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। অভিযোগ স্বীকার করে নিজের মতো করে সাফাই দিয়েছেন দ্রুত তৃণমূল নেতা। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম। আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। খোদ মুখ্যমন্ত্রীর অভিযোগের সূত্র ধরে বহরমপুরে হদিশ মিলেছে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা রাকিবুল শেখের। শুধু রাকিবুল শেখ বা উত্তম সাউ, এরকম পুরুষ লক্ষ্মী আর কতজন আছেন? এটা 2021 সালে এন্ট্রি হয়েছিল। তখন তো অনেক লক্ষ্মী ভাণ্ডার অনেকে এন্ট্রি করেছে, শুধু অফিসিয়ালি নয়, এবার অফিস থেকে এ নিয়ে আইডি নিয়ে মানে ব্যক্তিও এন্ট্রি করেছে কোথাও। সেইভাবে কীভাবে কী হয়ে গেছে কোনো রকমভাবে ভুল। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে বিজেপি সরকার, আর তাতেই সামনে আসছে একের পর এক এ ধরনের ঘটনা। সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।